চলুন দেখে নেওয়া যাক আমি জন্মদিনে কী কী বই সংগ্রহ করেছি। প্রথম আমি যে বইটি দেখাবো সেটি দুর্লভ সূত্রধরের আহাম্মকের খুদকুড়ো। বইটি আমি উপহার পেয়েছি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে। এটি সুপ্রকাশের বই। ব্যাক কভারে এইটুকুনো জিনিস লেখা আছে। অনেকদিন ধরে বইটি আমি ভাবছিলাম পড়বো, তো অবশেষে উপহার পেয়ে তাড়াতাড়ি এটা পড়ে ফেলবো। সুপ্রকাশ থেকে প্রকাশিত, যেহেতু উপহার পাওয়া বই তাই এটির মুদ্রিত মূল্য আমি বলছি না। এরপর যে বইটি দেখাবো সেটিও আমার একটি উপহার পাওয়া বই, নাগমণি লেখা দেবী। এটা একটি ইংলিশ পেপার ব্যাক বুক। খুব কাছের একজন মানুষ আমাকে এটা উপহার দিয়েছে। এটা অলরেডি আমি শুরু করে দিয়েছি পড়া, তো এখনও পর্যন্ত ভালোই লাগছে। একদম অল্প প্রোগ্রেস হয়েছে, স্টিল এটা আমার এখনও ভালোই লাগছে পড়ে। তো এটা আর এই বইটা, এই দুটো বই খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো আমি। আসলে কেউ যদি উপহার দেয় তো আমার মনে হয় সেই বইগুলো আমি আগে আগে পড়ে ফেলবো, মানে এটাতে কোনো রকম কোনো লজিক নেই। আমার এমনিই মনে হয় যে আমাকে যখন উপহার দিয়েছে তো আমার এই বইগুলো আগে আগে পড়ে ফেলা উচিত। পড়ে ফেলবো খুব তাড়াতাড়ি। এরপরে সবকটি বই আমি নিজে উপহার দিয়েছি জন্মদিন উপলক্ষে। এবং পরের বইটি হলো তমাল বন্দ্যোপাধ্যায়ের উত্তরপুরুষ। এটি আনন্দ থেকে প্রকাশিত এবং খুব ছোট সাইজের একটা বই। ভালো লাগবে, মানে আপনি ইচ্ছে মতন খুশি মতন পড়তে পারবেন শুয়ে বসে। পিছনে এইটুকুনো জিনিস লেখা আছে এবং এটা কিন্তু আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে। আমি এটা নিয়ে পারলে একটি ভিডিও করব। আমার ভালো লেগেছে বইটা এবং একটা ডিটেলস একটা ভিডিও আমার করার ইচ্ছে আছে। আনন্দ থেকে প্রকাশিত উত্তরপুরুষ, এটার মুদ্রিত মূল্য 150 টাকা, যত সম্ভব 150 টাকাই হবে। হ্যাঁ, এটার মুদ্রিত মূল্য 150 টাকা। 150 টাকা এটি। পরের বই সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি। এই বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য 150 টাকা। এটা আমার অলরেডি পড়া হয়ে গেছে এবং আসলে বেশ কটা বই এর মধ্যে আমার পড়া হয়ে গেছে, তার কারণ আমার জন্মদিন 1 মাস 1.5 মাস মতন আগে চলে গিয়েছে, কিন্তু আমার নিজের কিছু কারণের জন্য এবং যেগুলো উপহার পেয়েছি সেই বইগুলো আমার পরে হাতে পেয়েছি, সব মিলিয়ে আমার ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে। তো এই বইটি কিনু গোয়ালার গলি, সন্তোষ কুমার ঘোষের লেখা। পরের বই সৌরভ মুখোপাধ্যায়ের সংক্রান্তি। এটিও আনন্দ থেকে প্রকাশিত এবং এটিও খুব ছোট সাইজের একটা বই। অবনীশ, বিপ্লব, রীতা, অর্ণব গোড়া। এই সংক্রান্তিতে কার জয় কার পরাভব? সত্যিই কি সূর্যাস্ত হলো কোনো পরম বিশ্বাসের, নাকি নির্মম পতনের মধ্যেও কোনো নতুন সূচনার ইঙ্গিত? এটির প্লট রাজনৈতিক। এটিও আমার পড়া হয়ে গেছে। তো আজকে আমি কোনো বই নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র বই দেখাবো। আলোচনার ভিডিও পরে থাকবে। আনন্দ থেকে প্রকাশিত 150 টাকা মুদ্রিত মূল্য। পরের বই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন। এটি আনন্দের বই এবং ভীষণ মোটাসোটা একটা বই। এইটা আমার কিন্তু এখনও পড়া হয়নি। আজকে ভিডিও করছি, আজকেই এত শব্দ, যাই হোক না কেন। অনেকটা লেখা আছে এখানে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং এটির একটা ব্যাপার কি, ভীষণ ছোট ছোট ফন্ট, ঠিক আছে, মানে যাদের একটুখানি চোখের সমস্যা তাদের একটুখানি সমস্যা হয়ে যেতেই পারে পড়তে গেলে। এছাড়া আমার বইটা এখনও পড়ে দেখা হয়নি, তো আমি বেশি কিছু ওখানে বলতে চাইছি না বা বলতে পারবও না। খুব তাড়াতাড়ি এই বইটা আমি পড়ে ফেলবো। পরের বই আশুতোষ মুখোপাধ্যায়ের 7 পাকে বাঁধা। যারা আমার আগের কোনো ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আশুতোষ মুখোপাধ্যায় আমার খুব পছন্দের একজন লেখক। প্রকাশ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 150 টাকা। এটার ফন্ট মোটামুটি বড়ই আছে। এই বইটা আমার পড়া হয়নি। আশুতোষ মুখোপাধ্যায় 7 পাকে বাঁধা।
শেষ বই সমরেশ মজুমদারের কালপুরুষ। এই বইটা আমার পড়া হয়ে গেছে। আনন্দ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 500 টাকা। এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আর আমি হয়তো বলতে শুরু করলে হয়তো বলতেই থাকবো, তো কিন্তু এখন আমি কিচ্ছু বলতে চাইছি না। এটা নিয়ে আমার পরে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, আর ফুল রিভিউ করব আমি বইটা। সমরেশ মজুমদারের কালপুরুষ। ব্যাস, এখানেই আমার বই দেখানোর ভিডিও শেষ, কারণ আমি এই কটি বই সংগ্রহ করেছি এবং উপহার পেয়েছি। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। নমস্কার।